Good morning, my dear students. Hope you all are fine and safe at your home. Do you remember me? Yes, I am your Borsha man, and today I will take your another online math class. So, let's start our class. Today we will start a completely new topic and new chapter. Our today's lesson is time. It is chapter 12. একটা completely new জিনিস আজকে আমরা শিখব, but it is not completely new to you because in your previous class you learned already about some information about time. আগের ক্লাসে আমরা ক্লক হ্যান্ড কিভাবে বের করি, ক্লক টাইম কিভাবে দেখি, তার কিছু কিছু জিনিস আমরা শিখেছিলাম। আমরা টাইম দিয়ে ক্লক ড্র করতে শিখেছিলাম। এবার আমরা একটু ডেসক্রিপটিভ ওয়েতে আবার আমরা টাইমটা পড়ব। সো ফার্স্ট আগে আমরা লেটস কনসেন্ট্রেট অন দিস ক্লক। এই ক্লকটাতে কনসেন্ট্রেট করি। মেইনলি ইচ অ্যান্ড এভরি ক্লক হ্যাজ টু মেন হ্যান্ডস, this one and this one. দুটো মেন হ্যান্ডস থাকে। one is longer hand and other is shorter hand. একটা লম্বা আর একটা ছোট, and also there is another hand which is continuously ticking, that is called the second hand. সেটা নিয়ে আমাদের এখনই মাথা ঘামাতে হবে না। আমরা আপাতত দুটো মেন হ্যান্ড সম্বন্ধে দেখব। একটা হচ্ছে লম্বা, যেটা হচ্ছে মিনিট হ্যান্ড, যে হ্যান্ডটার নাম হচ্ছে মিনিট হ্যান্ড, অ্যান্ড আদার ওয়ান ইজ শর্টার, যেটাকে আমরা বলি আওয়ার হ্যান্ড। ওকে, সো একটা ক্লকে দেয়ার আর 12 বিগ ডিভিশনস। দেখো 12টা ডিভিশন আছে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা, 12টা। 12 main or big divisions and 5 small divisions. এই প্রত্যেকটা বড় ডিভিশনের মাঝে 5টা করে ছোট ছোট ডিভিশন। দেখো 1 2 3 4 and 5। এই ডট দিয়ে আমি দেখাচ্ছি ডিভিশনগুলো। এই যে একটা ডিভিশন মানে কি, দুটো ঘরের মাঝখানে যে বড় বড় ঘরগুলো। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা, 12টা। 12 big divisions, and in each big division there are small 5 divisions. দেখো এই একটা ডিভিশন, এর মধ্যে 5টা ছোট ডিভিশনস আছে। each divisions 5 small divisions. Then how many total divisions are there? So we have 12 big divisions. 12টা আমাদের বড় বড় ডিভিশন আছে, and each has 5 small divisions. টোটাল 12টা আমাদের বড় ডিভিশন আছে, এবং প্রত্যেকটা বিগ ডিভিশনের আন্ডারে 5টা করে স্মল ডিভিশন আছে। তো হাউ মেনি টোটাল ডিভিশনস আর দেয়ার? সো 12 into 5, that is total 60 divisions. 60 small divisions are there. বড় আছে আমার 12টা ডিভিশন, তার মধ্যে এক একটা বড় ডিভিশনে 5টা করে ছোট ডিভিশন। তাহলে টোটাল স্মল ডিভিশন কটা? 12 into 5, এক একটাতে 5টা করে থাকলে 12টাতে মাল্টিপ্লিকেশন তোমরা শিখেছো। 12 into 5, so there are 60 small divisions on the face of a clock. তো আমরা যদি টোটাল এই ছোট ছোট ডিভিশনগুলোকে গুনতে থাকি, সেই টোটাল ছোট ডিভিশন হচ্ছে আমার 60। এই যে এইটা হচ্ছে একটা বিগ ডিভিশন, আর এর মধ্যে যে 1 2 3 4 5 5টা রয়েছে সেগুলো হচ্ছে স্মল ডিভিশন।
এই যে আমি বড় বড় দাগ করে দিচ্ছি, these are big divisions. Clear? So now come to the hour hand. Hour hand কি, যেটা আমি বললাম, two main hands, one is shorter. The shorter hand is known as hour hand. Hour hand এই একটা বিগ ডিভিশন থেকে আরেকটা বিগ ডিভিশনে যেতে সময় নেয় কত? 1 hour. সেই জন্য এর নাম হচ্ছে আওয়ার হ্যান্ড। একটা বিগ ডিভিশন থেকে আরেকটা বিগ ডিভিশনে যেতে ও সময় লাগে 1 hour. ক্লিয়ার? তাহলে ও এই যে টোটাল যে ডিভিশনগুলো কমপ্লিট করবে কতক্ষণে? 12 আওয়ারে একটা রাউন্ড। মানে আমাদের তো বড় ডিভিশন আছে 12টা, ও যদি এক একটা ঘর যেতে এক একটা ডিভিশন কভার করতে 1 hour নেয়, তাহলে 12টা ডিভিশন কমপ্লিট করতে কত সময় নেবে? 12 আওয়ার্স। তাহলে ও একটা রাউন্ড কমপ্লিট করে 12 আওয়ার্সে। ক্লিয়ার? সেই জন্য এর নাম হচ্ছে আওয়ার হ্যান্ড। একটা ঘর থেকে আরেকটা ঘর যেতে লাগে 1 hour। সো এই যে টোটাল যে ঘরটা, মানে যদি 12টার থেকে শুরু করে আমি আবার 12টাতে ব্যাক করি, সেই টোটাল যে 1 রাউন্ডটা কমপ্লিট করতে ওর লাগবে 12 আওয়ার্স। ক্লিয়ার? নাও কাম টু দ্য মিনিট হ্যান্ড। মিনিট হ্যান্ড কি করে? মিনিট হ্যান্ড এই যে ছোট যে ডিভিশনগুলো, এই ছোট ডিভিশনগুলো কভার করতে নেয় 1 মিনিট। মানে এই ছোট একটা ডিভিশন থেকে আরেকটা ডিভিশন, মানে এই ধরা যাক এই একটা থেকে নেক্সট যে ডিভিশনটা, এইগুলো ছোট ডিভিশন, এই ছোট ডিভিশন যেতে নেয় 1 মিনিট। 1 স্মল ডিভিশন টু নেক্সট স্মল ডিভিশন। তাহলে একটা ছোট ডিভিশন থেকে আরেকটা ছোট ডিভিশনে যেতে নেয় ও 1 মিনিট। তাহলে এই যে ছোট ডিভিশনের মধ্যে কটা আছে? 5টা। তাহলে ও একটা বিগ ডিভিশন থেকে পরের বিগ ডিভিশনে যেতে নেবে 5 মিনিটস। ভালো করে বোঝো, এই একটা ঘর থেকে এই একটা ঘর স্মল ডিভিশন যেতে নেয় কত? 1 মিনিট। তাহলে এখানে কটা ছোট ঘর আছে? স্মল ডিভিশন আছে 5টা। তাহলে 5টা ঘর যেতেও সময় কত নেবে? 5 মিনিটস। এক একটা ঘর যেতে নেয়, এক একটা স্মল ডিভিশন যেতে নেয় 1 মিনিট। তাহলে 5টা স্মল ডিভিশন যেতে কত নেবে? 5 মিনিটস। 5টা স্মল ডিভিশন মানে একটা বিগ থেকে আরেকটা বিগ, কারণ একটা বিগ আর আরেকটা বিগের মাঝখানে 5টা ঘর স্মল ডিভিশন থাকে। তাহলে আওয়ার হ্যান্ড কি করে? একটা বিগ থেকে আরেকটা বিগ যেতে নেয় 1 hour, আর মিনিট হ্যান্ড একটা বিগ থেকে আরেকটা বিগে যেতে নেয় 5 মিনিটস। ক্লিয়ার? এত অবধি? একটা বিগ থেকে আরেকটা বিগে যেতে নেয় 1 hour, সেজন্য এই টোটাল কমপ্লিট করে 12 আওয়ার্সে। আর মিনিট হ্যান্ড একটা বিগ থেকে আরেকটা বিগে যেতে নেয় 5 মিনিটস। তাহলে টোটাল এখানে কতগুলো স্মল ডিভিশন আছে? 60টা স্মল ডিভিশন আছে। আমি একটু আগেই বললাম দেয়ার আর 60 স্মল ডিভিশনস। তাহলে ও পুরোটা কভার করতে সময় কত নেয়? 60 মিনিটস। মিনিট হ্যান্ড যেহেতু একটা স্মল ডিভিশনও কভার করে 1 মিনিটে, তাহলে 60টা স্মল ডিভিশন কভার করবে কত? এখানেও মাল্টিপ্লিকেশন 60 মিনিটসে। তাহলে আওয়ার হ্যান্ড একটা কমপ্লিট রাউন্ড শেষ করে 12 আওয়ার্সে, সেখানে মিনিট হ্যান্ড একটা কমপ্লিট রাউন্ড শেষ করে 60 মিনিটে। তার মানে আওয়ার হ্যান্ড ইজ স্লোয়ার দ্যান মিনিট হ্যান্ড। মিনিট হ্যান্ড অনেক ফাস্ট যায়, আওয়ার হ্যান্ড অনেকটা স্লো যায়। তাহলে মিনিট হ্যান্ড সময় করে একটা কমপ্লিট রাউন্ড 60 মিনিটসে, আর আওয়ার হ্যান্ড সময় নেয় 12 আওয়ার্সে। তাহলে এই দুটো হলো আমাদের মেন পয়েন্ট। আমাকে দুটো জিনিস জানতে হবে, একটা হচ্ছে আওয়ার হ্যান্ড একটা বিগ ডিভিশন থেকে আরেকটা বিগ ডিভিশন কতক্ষণে যায়? 1 আওয়ারে। মিনিট হ্যান্ড কতক্ষণে যায়? 5 মিনিটে। আওয়ার হ্যান্ড একটা কমপ্লিট রাউন্ড শেষ করে কতক্ষণে? 12 আওয়ার্সে। মিনিট হ্যান্ড শেষ করে কতক্ষণে? 60 মিনিটসে।
Clear? Now come to this chart. As I have told, between every two big divisions there are 5 small divisions. দুটো বড় ডিভিশনের মাঝে 5টা ছোট ডিভিশন আছে এবং মিনিট হ্যান্ডসের কি এক একটা বড় ডিভিশন ক্রস করতে 5 মিনিটস টাইম লাগছে, মানে ফ্রম ওয়ান বিগ ডিভিশন টু অ্যানাদার বিগ ডিভিশন যেতে ওর 5 মিনিট সময় লাগছে। তাহলে এই ফ্রম 12 যদি আমি স্টার্ট করি মিনিট হ্যান্ডের মুভমেন্ট, তাহলে 12 থেকে 1 যেতে 5 মিনিটস, 1 থেকে 2 যেতে আরও 5 মিনিটস, মানে 12 থেকে 2 যেতে 5 10 মিনিটস, 3 যেতে আরও 5 মিনিট। তো এইভাবে আমরা এই চার্টটাতে আমাদের কোন ঘরে মিনিট হ্যান্ডসের কত ভ্যালু হবে সেটা আমরা একটু দেখব। ফ্রম 12 থেকে যদি আমরা স্টার্ট করছি, ফ্রম 1 গেলে 5 মিনিটস, 2তে গেলে 5 + 5 10, 3তে গেলে 3টে ঘর যাবে, এখান থেকে আমরা স্টার্ট করছি, এখান থেকে 5 মিনিটস, 2তে গেলে 2টো ঘর গেল, তাহলে 5 × 2 10 মিনিটস, 3তে গেলে 1 2 3 3টে বিগ ডিভিশন গেল, 5 × 3 15 মিনিটস। এই 15 মিনিটসকে আমরা বলি কোয়ার্টার পাস্ট। কোয়ার্টার মিন্স আমরা যদি এই ক্লকটাকে 4টে ভাগ করি, কোয়ার্টার মিন্স 1/4, 4টে ভাগ যদি করা হয়, দেখো 4টে ভাগ করলাম, সেই 4টে ভাগের একটা ভাগ পড়ছে 15। তো কোয়ার্টার মিন্স 4 ভাগকে, একটা জিনিসকে যখন আমরা 4টে ভাগ করি তখন তার একটা ভাগকে আমরা বলি কোয়ার্টার, ঠিক আছে? তো ঘড়িটাকে যদি আমরা 4টে ভাগ করি, একটা পার্ট দেখো পড়ছে 15-এ। সো কোয়ার্টার পাস্ট মানে কোয়ার্টারটা ও ছেড়ে এসছে, সেই জন্য কোয়ার্টার পাস্ট। মানে 12 থেকে আরো কোয়ার্টার ও চলে এসছে, সেই জন্য 15 মিনিটসকে বলি কোয়ার্টার পাস্ট। এবার যদি 4-এ আসি, তাহলে 5 × 4 20, এরকম করে 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 আমি যখন দেখব, যখন 12-এ আবার ব্যাক করব তখন দেখব 60 মিনিটস। 12 × 5 60 মিনিটস। এখান থেকে যখন স্টার্ট করব এটাকে ধরবো 0, আর এখানে যখন এন্ড করব এটাকে ধরবো 60 মিনিট। এবার এভাবে যখন ও 30-তে আসবে, 6-এ আসবে, দেখো 5 × 6 দ্যাট ইজ 30, তাহলে এটাকে বলবো হাফ পাস্ট। 30-তে দেখো ও হাফ রাস্তা কভার করছে, এই ঘড়িটাকে যদি আমি হাফ ভাগ করি তাহলে ও হাফ রাস্তা কভার করে গেছে, সেই জন্য হাফ পাস্ট। 9-এ আসলে কত? 5 × 9 45, দিস ইজ কল্ড কোয়ার্টার 2। কোয়ার্টার 2 কেন? ও এই যে 12-এ পৌঁছতে ওরা কোয়ার্টার পার্ট বাকি, সেই জন্য কোয়ার্টার 2। ভালো করে খেয়াল করো, 15 মিনিটস হলে কোয়ার্টার পাস্ট, মানে 12কে ক্রস করেও চলে এসছে, সেই জন্য কোয়ার্টার পাস্ট। আর 45 মিনিটস হলে কোয়ার্টার 2, মানে 12-এর দিকে ও যাবে, দ্যাট মিন্স কোয়ার্টার 2। অ্যান্ড ইফ ইট ইজ কাম টু 6, that is 30 minutes, then it is called half past because the minute hand crosses the half of the clock. ক্লকের হাফ পোর্শন ও ক্রস করে এসছে, সেই জন্য হাফ পাস্ট। তো কিভাবে আমার প্রত্যেকটা ঘর গুণ হচ্ছে বোঝা গেল। প্রত্যেকটা বড় ডিভিশনের মধ্যে 5টা ছোট ডিভিশন থাকছে, সেই 5টা ডিভিশন, এক একটা ডিভিশন কভার করতে আমার মিনিট হ্যান্ডেল লাগছে 1 মিনিট করে, সেই জন্য এই একটা বিগ ডিভিশন থেকে নেক্সট বিগ ডিভিশনে যেতে মিনিট হ্যান্ডেল লাগছে 5 মিনিটস। 5 মিনিটস লাগছে মিনিট হ্যান্ডেল ফ্রম ওয়ান বিগ ডিভিশন টু আদার বিগ ডিভিশন। তাহলে এখানে যদি আমি 0 দিয়ে স্টার্ট করি, তাহলে 1-এ যাবে কত? 5 মিনিটস পরে, 2-এ যাবে 5 × 2 10 মিনিটস পরে। এইভাবে আমার হিসাবটা হবে। প্রত্যেকটা যত এক ঘর বড় ডিভিশনগুলোতে যাবে তত 5 আমরা
অ্যাড করতে করতে যাব, বা ঘরের সাথে 5 মাল্টিপ্লাই করব। যেমন যদি 5-এ থাকে তাহলে 5 ইন্টু 5, যদি 8-এ থাকে তাহলে 5 ইন্টু 8। এবার সেরকম ভাবে যখন এইখানে চলে আসবে 15, মানে ও 12টাকে ক্রস করে আরো 15 চলে এসছে, দ্যাট মিনস কোয়ার্টার পাস্ট। যদি 6:30-তে আসে দেন ইট ক্রসেস দ্য হাফ ওয়ে, সো ইট ইজ হাফ পাস্ট। আর যদি 45-এ থাকে তাহলে ওর আরো কোয়ার্টার রাস্তা যেতে হবে টু রিচ 12, সেই জন্য দিস ইজ কল্ড কোয়ার্টার 2। ক্লিয়ার হলো সবার? সো হোয়াট ইজ দ্য আওয়ার হ্যান্ড, হোয়াট ইজ দ্য মিনিট হ্যান্ড, এই দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। আওয়ার হ্যান্ড একটা বিগ ডিভিশন থেকে আরেকটা বিগ ডিভিশনে যেতে কত সময় নিচ্ছে, মিনিট হ্যান্ড কত সময় নিচ্ছে, এবং দিস চার্ট। ক্লিয়ার এভরি?